नमस्कार खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत। आज के 12 फेब्रुआरी 2024 साल आगामीकाल थेकेई पश्चिमबंगे दक्षिणबंगे बृष्टि धেয়ে आसছে। সেই বৃষ্টি শুধু আগামীকাল হবে এমনটা নয়, 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 3 দিন ধরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে। তবে সমস্ত জেলায় 3 দিনই বৃষ্টি হবে এমন খবর এখনো পর্যন্ত নেই। এই যে তফাৎ রয়েছে সেটাই আপনাদের জানাবো। তবে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাত্র একদিন, সেটা কবে হতে পারে কিন্তু জানতে আগ্রহী বা অনেকেই জানতে আগ্রহী যে কেন এই বৃষ্টি হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে পারে, বাংলাদেশে বৃষ্টি রয়েছে কিনা, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। একদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, অন্যদিকে বিভিন্ন অনলাইন মডেল কি দেখাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই আপনাদের জানাবো বৃষ্টির মূল কারণ কি। বৃষ্টির মূল কারণ হচ্ছে কর্ণাটক থেকে পশ্চিম বিদর্ভ পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা, যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাহলে একদিকে রয়েছে অক্ষরেখা, গুজরাট সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আসাম সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দুটো। আরেকটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন উড়িষ্যা সংলগ্ন বা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ঘেঁষে তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এর কারণের জন্যই জলীয় বাষ্প ঢুকবে, তা থেকেই বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বৃষ্টি। ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে, আজকে পূর্ব মধ্যপ্রদেশের দিকে রয়েছে ভালো রকম স্ক্যাটার্ড রেন, অর্থাৎ ছড়িয়ে বৃষ্টির সম্ভাবনা। সারা ভারতবর্ষের মধ্যে যা আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের দিকে বিরাট ধরনের বৃষ্টির কোনো খবর নেই, শুধুমাত্র ছড়িয়ে বৃষ্টিটা হতে পারে। পূর্ব মধ্যপ্রদেশ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে। 13 এবং 14 তারিখে ঝাড়খণ্ডের দিকে বেশ কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি। তবে পশ্চিমবঙ্গের 4টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। এবার চলুন জানিয়ে দিই আপনাদের আজকের আবহাওয়াটা কেমন থাকবে, তারপর আসছি বৃষ্টির আপডেটে। আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে। তবে বিশেষ করে খড়গপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু সারা দক্ষিণবঙ্গে কলকাতা সংলগ্ন জেলা এবং পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ গড়ে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আগামীকাল আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়বে, সেটা 18 বা 19 ডিগ্রি হয়ে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে সর্বনিম্নটা। শুধু যে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে এমনটা নয়, এই যে আজ থেকে চলতি সপ্তাহ শুরু হলো, সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি অতিক্রম করতে পারে এমনটাও খবর রয়েছে। এবার আসবো বৃষ্টির আপডেটে। বৃষ্টির সম্ভাবনা আজকেই নেই, বিশেষ করে আগামীকাল থেকে বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে মঙ্গলবার মাত্র 4টি জেলাতে। কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে রয়েছে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা। এই 4টি জেলার দিকে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটা বলছেন। অনলাইন মডেল দেখাচ্ছে এই 4টি জেলাতে তো বৃষ্টি হবেই, পাশাপাশি মুর্শিদাবাদ জেলা কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার। বুধবারের দিকে 7টি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে 4টি জেলাতে আগামীকাল বৃষ্টি হবে, সেই 4টি জেলাতে মঙ্গলবারের পর বুধবারও বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 4টি জেলার দিকে। পাশাপাশি এখনও যে 3টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের দিকে, সেই 3টি জেলা হচ্ছে ঝাড়গ্রাম, কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন নদিয়া জেলারও কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য কোনো জেলাতে বৃষ্টি হবে না, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে 13 এবং 14 তারিখে কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল মোটামুটি 14 তারিখ পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে। আসছি 15 তারিখের খবরে। 15 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় হালকা হালকা কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানেও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এক কথায় বলতে গেলে 15 তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এখান থেকে যদি এক লাইনে আপনাদের জানাই, এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে 4টি জেলাতে সতর্কবার্তা রয়েছে। সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 14 ফেব্রুয়ারি তারিখে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে তো বৃষ্টি হবেই না আগামী 5 দিন, এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন। তবে তাঁরা বলেছেন 14 তারিখের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অনলাইন মডেল দেখাচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও হালকা হালকা বৃষ্টি হতে পারে। 15 তারিখের দিকেও মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়বে, যার ফলে হালকা গরম পরিস্থিতি আসছে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে গরম পরিস্থিতি এত তাড়াতাড়ি আসার কোনো খবর নেই। ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে, আজকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 13 তারিখ, 14 তারিখে বৃষ্টি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত জায়গাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি, 13 তারিখের দিকে প্রধানত ধানবাদ রয়েছে, দুমকা, দেওঘর এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ডালটনগঞ্জ, রাঁচির দিকে হতে পারে। 14 তারিখ এবং 15 তারিখের দিকে জামশেদপুরের দিকে বৃষ্টিটা কিছুটা বাড়বে। অর্থাৎ ঝাড়খণ্ড জুড়ে যে আপডেট রয়েছে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 4 দিন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টিটা বাড়বে 14 এবং 15 তারিখ, এমনটা এখনো পর্যন্ত বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে। তাপমাত্রা বাড়তে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রা চলতি সপ্তাহের মাঝামাঝি সময় অনেকটা বেড়ে যেতে পারে, 30 ডিগ্রি অতিক্রম করতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, যার ফলে ঠান্ডা একদম চলে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে, বিদর্ভ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই 3টি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকেও হবে। পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখের দিকে। উড়িষ্যার দিকে প্রধানত হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আর উত্তর পশ্চিমের যে রাজ্যগুলো রয়েছে, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, এছাড়া রয়েছে রাজস্থান, গুজরাট এদিকে তেমন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দক্ষিণ ভারতের রাজ্যগুলো তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কর্ণাটক, কেরল এদিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই, হলেও 2-1 জায়গায় আইসোলেটেড প্লেসে খুব হালকা বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকের যে আপডেট, আপাতত বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল নেই এবং 14 তারিখের দিকেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ ফেব্রুয়ারি মাসে, এই চলতি মাসে হালকা হালকা কোনো কোনো জায়গায় আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে। যেমন আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গার দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জায়গার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবুও 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ খুব হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, এমনটাই এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে বা কোথায় কেমন আপডেট এই মুহূর্তে আবহাওয়া দপ্তর দিচ্ছেন বা বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে। সাগরে বড় ধরনের কোনো সিস্টেম তৈরি বা কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বিরাট ধরনের আসার কোনো রকম খবর নেই। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে সবথেকে যেটা বড় পরিবর্তন আসছে বাংলাদেশের আবহাওয়াতে, সেটা তাপমাত্রা বাড়বে। সর্বনিম্নটাও বাড়তে পারে, সর্বোচ্চটাও একটু বাড়তে পারে, এমনটাও দেখা যাচ্ছে। আজকের যে আপডেট রয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট মোটামুটি ঠান্ডা থাকছে। 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এখানে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। আজ থেকেই ঠান্ডা কমতে শুরু করবে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আপাতত আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 14 তারিখের দিকে রংপুর, রাজশাহী অর্থাৎ রংপুর রয়েছে, দিনাজপুর রয়েছে, তেঁতুলিয়া রয়েছে, এছাড়া মেহেরপুর রয়েছে, রাজশাহী রয়েছে, যশোর রয়েছে, এদিকে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। তবে 15 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এদিকে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত বাংলাদেশের দিকে নেই। দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না, যদিও খুলনা এছাড়া কলাপাড়া, শ্যামনগরের দিকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 ফেব্রুয়ারি তারিখের দিকে। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে বাংলাদেশের আবহাওয়াতে গরমটা বাড়তে চলেছে। হালকা হালকা 2-1 জায়গায় নদী অববাহিকার জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে, কুয়াশার সম্ভাবনা অনেক কমে গেছে এবং বৃষ্টি যেটা হবে মূলত উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে হালকা হালকা বৃষ্টি 14 এবং 15 ফেব্রুয়ারি হবে। 16 তারিখ থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস সারা দেশে আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না।
আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।